ইন্ডিয়াতে এমন একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে যার নাম ককরোচ জনতা পার্টি। কিন্তু কেন, কিভাবে, আজকের ভিডিওতে দেখব। 15 মে 2026 ভারতের চিফ জাস্টিস সূর্যকান্ত সুপ্রিম কোর্টে বলেন, দেয়ার ইয়ার ইয়ংস্টার্স লাইক ককরোচেস হু ডোন্ট গেট এনি এমপ্লয়মেন্ট, দে বিকাম আরটিআই অ্যাক্টিভিস্ট অ্যান্ড স্টার্ট অ্যাটাকিং এভরিওয়ান। অর্থাৎ বেকার যুবকদের তিনি তুলনা করলেন আরশোলার সাথে। পরের দিন অর্থাৎ 16 মে 30 বছরের অভিজিৎ দীপকে, যিনি আগে এপি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে ছিলেন, তিনি লঞ্চ করলেন ককরোচ জনতা পার্টি। তিনি বললেন, যদি আমরা আরশোলাই হই তাহলে আরশোলাই হবে এলিজিবিলিটি, বেকার, লেজি, ক্রনিক্যালি অনলাইন। মাত্র 48 ঘন্টায় 25,000 মেম্বার, আর এখন ইনস্টাগ্রামে 10.8 মিলিয়ন ফলোয়ার্স, যা বিজেপির অফিসিয়াল পেজের 8.7 মিলিয়নকেও ছাড়িয়ে গেছে। শুধু মিম না, এদের আছে রিয়েল ম্যানিফেস্টো। যেমন সিজেআইদের রিটায়ার করার পর রাজ্যসভার সিট দেওয়া যাবে না, ভোট কারচুপি হলে চিফ ইলেকশন কমিশনারকে ইউএপিএতে গ্রেপ্তার, পার্লামেন্ট এ 50% মহিলা রিজার্ভেশন, দলবদলকারী এমএলএদের 20 বছরের নির্বাচনী নিষেধাজ্ঞা, আর গদি মিডিয়া অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্ট এর তদন্ত। এটা শুধু একটা মিম পার্টি না, এটা ভারতের বেকার, হতাশ, জেনজেটের রাগের আওয়াজ। তুমি কি মনে করো এই মুভমেন্টটা আসলেই কিছু বদলাতে পারবে?